কয়েক বছর আগেও নাকি এই নদী জলে ভরে থাকতো, কিন্তু আজ প্রবহমান ইছামতির এই শাখা নদী কাঁচাখালি এখন বিস্তীর্ণ বালুচর। পায়ে হেঁটে কিংবা বাইক চালিয়ে নদী পারাপার করেন এলাকার মানুষজন। এক কথায় নদী আছে কিন্তু জল নেই। সেজন্য নদীর ওপর বাঁধ দিয়ে কোনো ক্রমে তৈরি করা হয়েছে এই রাস্তা, আর তার উপর দিয়ে এভাবেই যাতায়াত দুপারের মানুষদের। শোনা যায় ব্রিটিশ আমলে হাসনাবাদ থেকে ভবানীপুর যাওয়ার জন্য ইছামতি এবং ভাষা নদীর মাঝখানে এই খাল কাটা হয়েছিল। পরবর্তীতে সেটাই কাঁচাখালি নদী। দিনের বেশিরভাগ সময়টুকু জলশূন্য থাকে এই নদী। অভিযোগ, গাছ কেটে নদীর গতিপথ রুখে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। এলাকার মানুষের দাবি এখানে একটা স্থায়ী ব্রিজ তৈরি করা হোক। পাশাপাশি মজে যাওয়া নদীর গভীরতা বাড়াতে খনন এবং ম্যানগ্রোভ অরণ্য তৈরি করার কথা বলেন তারা। পরিবেশের স্বার্থেই কল্লোলিনী ফিরে পাক তার হারানো রূপ। বছর আগেও এই অঞ্চলে ব্যাপক হারে নীল চাষ করা হতো। সেই ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য তৎকালীন জমিদার পঙ্কজ কুমার দাস মা দুর্গার এই পুজোর প্রচলন করেন। পরবর্তীতে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের দফরপুর গ্রামে কমলে কামিনী নামে দেবী পূজিত হয়ে আসছেন। আগে জমিদারি অর্থে মহা ধুমধাম করে এই পুজো হতো। আশেপাশের প্রচুর মানুষ এখানে অংশ নিতেন। পালাগান, যাত্রাপালা, আলকাপে জমজমাট থাকতো পুজোর কয়েকটি দিন। সে জৌলুস না থাকলেও বর্তমানে গ্রামবাসীরা আয়োজন করেন এই পুজোর। নিয়ম নিষ্ঠা দিয়ে আরাধনা করা হয় দেবী দশ মহাবিদ্যা রূপকে, যেখানে মানুষের থাকে আন্তরিকতা, টান টান আনন্দেরও। পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলাও। শরৎ নয়, ভরাই বসন্তে হাজার হাজার মানুষ মেতে ওঠেন দুর্গার আরেক রূপ এই কমলে কামিনী পুজোয়। শরীরকে সুস্থ রাখতে ও নানা রকম অসুখকে দূরে সরিয়ে রাখতে যোগব্যায়াম আজ ভীষণ রকম কার্যকরী হয়ে উঠেছে এবং বিদ্যালয়গুলিতে একে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি যোগাকে প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করে খেলা হিসেবে সর্বস্তরে জনপ্রিয় করে তোলা হচ্ছে। এদিন তুফানগঞ্জের কমিউনিটি হলে অনুষ্ঠিত হল তুফানগঞ্জ সাব ডিভিশনাল যোগা চ্যাম্পিয়নশিপ। পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিল নিপা যোগা অ্যান্ড জিমন্যাস্টিক্স ট্রেনিং সেন্টার। এই মহকুমার মোট 150 জন প্রতিযোগী এখানে অংশ নেয়। 6 বছর থেকে 14 বছর পর্যন্ত মোট 3টি গ্রুপ করে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। বালক বালিকাদের সেই যোগব্যায়াম ও জিমন্যাস্টিক্সের কসরত এখন দর্শকদের সামনে। নদী যেমন চলার পথে তার গতির পরিবর্তন করে এগিয়ে যায়, তেমনি এগিয়ে চলে শিল্পের ভাবনা, শিল্পের ভাষা। সমকালীন প্রেক্ষাপটে সেই দৃশ্যভাবনা দেখতে মানুষ ভিড় করেন সিনেমা থিয়েটার হলে। নিন্দুকরা বলেন আধুনিক প্রজন্ম নাকি ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত হয়ে পড়ছে, এই হল বিমুখ হয়েছে দর্শক। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। পাশাপাশি কিছু উৎসাহী তরুণ তরুণী মিলে তৈরি করে ফেলেন এই ধরনের একটি নাটক। সিমলা এবং পজিটিভ দলের প্রযোজনায় এর আগে মঞ্চস্থ হয়েছে এই নাজিয়া নাটকটি, যা পরিকল্পনা ও পরিচালনা করেছেন বাপ্পা, লিখেছেন সুমিত ভট্টাচার্য। মূলত যৌনকর্মীদের দৈনন্দিন জীবনযাত্রার উপর নির্ভর করেই তৈরি এই নাটক। অবহেলিত এক নারী কিভাবে প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় তাঁরই কাহিনী, যাকে ঘিরে আবর্তিত হচ্ছে আরও মেয়েদের লড়াইয়ের কথা। এর আগে হয়ে গিয়েছে বেশ কয়েকটি অভিনয়। আগামী কয়েকদিনের মধ্যেই আবার মঞ্চস্থ হবে নাটকটি। প্রতীক্ষা নাট্যপ্রেমী মানুষদের। তুই কি করছিস? কি আমি জানি না, আমি কি করছি। আমি জানি না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না আমার মতো একটা বেশ সাথে নিও। যা, ওরে যা, আমার মেয়ে না।